বাংলাদেশে সম্প্রতি নতুন সরকারের পক্ষ থেকে তারেক রহমান প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। বিদেশে দীর্ঘদিন থাকলেও দেশের টান, দেশের মাটি, এমনকি দেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাসকে যে তারেক রহমান ভুলে যাননি এবং আগামী দিনে এই বাংলাদেশের বুকে তারেক রহমান যে একটি ব্যতিক্রমী ক্যারেক্টার বা চরিত্র হয়ে উঠতে চলেছেন বা চাইছেন, সেটা কিন্তু বিভিন্ন তার কাজকর্মই এই বার্তা দিচ্ছে। সম্প্রতি 21শে ফেব্রুয়ারি যেভাবে তারেক রহমান শ্রদ্ধা জানাতে, ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে নিজে উপস্থিত হলেন এবং তার সাথে সমগ্র বাংলাদেশের নতুন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সমস্ত মন্ত্রী পরিষদ সেখানে যেভাবে গেলেন, বিগত কয়েক বছরের ধরে বাংলাদেশে জামাত ইসলামের মাধ্যমে যে একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছিল, বাঙালির অস্মিতা যেখানে বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছিল, কোথাও গিয়ে বাঙালির অস্মিতাকে যেন ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল, সেই জায়গাটা থেকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান সরকার যে কিছুটা হলেও তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন এবং তারা ইতিহাস, তাদের সংস্কৃতি, কৃষ্টিকে যে তারা বলেননি, আগামী দিনে সেটাকে তারা প্রতিষ্ঠিত করতে চান। অর্থাৎ 71 থেকে শুরু করে 21শে ফেব্রুয়ারি তারই জানান দিলেন এই শ্রদ্ধা জানানোর মাধ্যমে। 21শে প্রথম প্রহরে 12টা থেকে 1 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে পুষ্পস্তবক দিয়ে শহীদ মিনারে ওই যারা ভাষা শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং এর পরেই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সমগ্র শপথ নেওয়া এই বাংলাদেশের যে মন্ত্রী পরিষদ। 21শে ফেব্রুয়ারি তারেক বুঝিয়ে দিলেন 71 ভোলেনি বাংলাদেশ, ভোলেনি কিভাবে বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধা প্রেমী পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামে এই দেশটার জন্ম দিয়েছিল। উল্লেখ্য, এদিন শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন তারেক রহমান এবং তার নেতৃত্বে তার মন্ত্রী পরিষদও তাতে অংশগ্রহণ করেন। এদিকে ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন। খুব বড় একটা বিষয় যে জামাত ইসলাম কিছুদিন আগে পর্যন্ত এই সমস্ত কিছুর ঘোর বিরোধী ছিল, সেই জামাত ইসলামের যারা শীর্ষ নেতা, সেই জামাত ইসলামের নেতা কর্মীরাও এদিন উল্লেখযোগ্যভাবে ওই ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন। কারণ মানুষ যে তাদের ক্ষমা করেনি, মানুষ যে তাদের আগামী দিনে ক্ষমা করবে না, তাদের কৃতকর্মের ফল যে তাদের আজ না হলেও কাল পেতে হবে ওই বাংলাদেশের বুকে, এই আঁচ কিন্তু তারা পেয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে যে ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে সূচনা হয়েছিল, সমগ্র বাংলাদেশ জুড়ে প্রায় প্রতিটি স্তরের মানুষ এদিন ভাষা শহীদদের উদ্দেশ্যে আবার সাবলীলভাবে তারা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সক্ষম হয়েছেন। প্রসঙ্গত, ঢাকায় 1947 সালের নভেম্বর ডিসেম্বর মাসে 48 সালের এই ভাষা আন্দোলনে শুরু হয়। 1948 সালের মার্চে সীমিত আকারে বিস্তার লাভ করে এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি এর চূড়ান্ত আকার ধারণ করে, যার কারণে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 144 ধারা ভঙ্গ করে যখন এই প্রতিবাদে সামিল হয়, তারা এগিয়ে চলে, সেই সময় মিছিল বার করলে পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং এতে ছাত্রছাত্রীদের বহু ছাত্রছাত্রী সেদিন নিহত হন, আহত হন। পরদিন 5শে ফেব্রুয়ারি সাধারণ মানুষও রাজপথে নেমে এর বিরুদ্ধে তারা সরব হন, তারা বিরোধিতা করেন, প্রতিবাদ জানান এবং
মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গায়েবী জানাজা অনুষ্ঠান হয় ভাষা শহীদদের স্মৃতিতে অমর রাখতে। 23শে ফেব্রুয়ারি রাতারাতি একটি স্মৃতিস্তম্ভ সেদিন স্থাপন করা হয়েছিল, কিন্তু যদিও 26শে ফেব্রুয়ারি তা গুঁড়িয়ে দেওয়া হয় ওই পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তান নেতৃত্বের অঙ্গুলি হেলনে। দমে যায়নি বাংলাদেশ সেদিন। পরবর্তী 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পর 7ই মে গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 1956 সালের 29শে ফেব্রুয়ারি সংবিধান সংশোধন এনে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা করা হয়। পরে 1987 সালের 26শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষার প্রচলন বিল পাস হয় এবং একই বছরে 8ই মার্চ থেকে তা কার্যকর করা হয়। বাংলা ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি আসে 2010 সালে। পৃথিবীর মধ্যে বলা যেতে পারে বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের মানুষ বাংলা ভাষাকে বুকে আঁকড়ে, বাংলা ভাষা সংস্কৃতিকে বুকে আঁকড়ে ধরে একটা ভাষার আন্দোলনের মাধ্যমে একটা নতুন দেশ গড়ে তুলেছিল। এটা পৃথিবীর ইতিহাসে আর অন্য কোনো দেশের ইতিহাসের সঙ্গে এটার কোনো মিল পাওয়া যায় না। অতএব সেই বাংলা ভাষা বিগত প্রায় 1 থেকে 1.5 বছর ধরে যেভাবে এই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাঙালির অস্মিতাকে ওই বাংলাদেশের বুকেই যেন হত্যা করার একটা পরিকল্পনা বা চক্রান্ত করা হচ্ছিল, প্রতিদিন যেন তাকে আঘাত করা হচ্ছিল, বাঙালির মননকে যেন ভেঙে চুরে দেওয়ার একটা প্রচেষ্টা ওই জামাত ইসলামীর নেতারা যেটা করছিলেন, বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে আবার পুনরায় তাদের রায়দান নতুন সরকারকে শপথ নেওয়ানোর মাধ্যমে তারা জানান দিয়েছে যে তারা যে ইতিহাস আঁকড়ে এতদিন ধরে ছিল সেই ইতিহাসকেই তারা আগামী দিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আবার যদি প্রয়োজনে রাস্তায় নেমে আবার একটা সংগ্রাম করতে হয়, আবার একটা প্রতিবাদ আন্দোলনকে সংগঠিত করতে হয়, তাতে করতে তারা প্রস্তুত। কিন্তু কোনোভাবেই মৌলবাদীদের চক্রান্তের মাধ্যমে মাথা নিচু করতে তারা রাজি নয়, এটা কিন্তু স্পষ্ট করে দেওয়া।